আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আয়াতটা দেখেন, এই আয়াত 28 নম্বর পারা 59 নম্বর সূরা, সূরায়ে হাসর। সূরায়ে হাসরের 3টা আয়াত 18, 19, 20 আমি তেলাওয়াত করছি। এবার আর অল্প একটু এই তরজমা বলি, তাইলে আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। এখন আগে এখান থেকে এখানে আমরা সবাই স্বীকার করি যে আমরা মুমিন কিনা, কথা বলে না? আমরা মুসলমান কিনা? ছেলেরা বলো না ভাই? তাইলে আল্লাহ তাআলা এই যে ডাক দিলেন, হে ঈমানদারগণ, এখানে আমরা অন্তর্ভুক্ত কে কে হাত তুলি? না বুঝা বলেন যে আপনি এই ডাকের মধ্যে আছেন কিনা? সবাই আছেন তো? এটা নিজেরাই স্বীকার করলেন। ছেলেরা তোমরাই স্বীকার করলে ভাইয়া। আমি আবারও অনুরোধ করছি ভাই, আমি দয়া করে বারবার বলতেছি, প্রিয় ভাই, তামসা কইরা উড়ায় দিও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। সকলকে বলছে, ছোট বড়, নারী পুরুষ, জওয়ান বৃদ্ধ, আমাদের সকলকে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো। এই শব্দটা ইত্তাকুল্লাহ কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ। একজন মুমিনের কাছে আল্লাহ এটাই চায়, যে ঈমানদার, ঈমান যে পেল, এই নিয়ামত যে পেল ঈমান, তার কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তার কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তাকওয়া বলেন, এই যেটা আমারে বলছে কইতো, শুনছেন না? আমার ঘোষণার সময় বলছে। তাহলে একজন মুমিনের কাছে আল্লাহ যেটা চায় এটারে কয় তাকওয়া। এই কথাটাই আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে প্রায় 7 বারের চাইতে বেশি আল্লাহ তাআলা বলছেন ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। মুমিন তোমাকে বলছি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর কেউ পাত্তা না দিল, তুমি না মুমিন, তুমি না আমার, কি মায়া করে যেন আল্লাহ বলছে, তুমি না আমার বান্দা, তুমি না বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তুমি এখন শুনবা না কেন আমার কথা? তুমি না বললা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তুমি তো কালেমা স্বীকার করো, তুমি বলতেছো তুমি মুসলমান, তুমি বলতেছো তুমি মুমিন, তা আমি এই জন্য না তোমারে বললাম। তুমি যদি বলতে আমি হিন্দু, তো তোমারে কি আমি নামাজের কথা কইতাম? তোমার ঈমানের কথা না কইতাম? একটা ছেলে বলো ভাই, তুমি নালে পরিষ্কার কও, হুজুর আমি তো আসলে হিন্দু, তাইলে আমি কি তোমার নামাজের কথা বলবো, যাকাতের কথা বলবো? তাইলে সমস্ত বিধর্মীর কাছে দাওয়াত তো হইল কালেমা। যে ইমানদার না তাকে দাওয়াতে দিতে হয় কিসের? কালেমার দাওয়াত। যে ভাই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো, এরপরে বাকি কথা। আর আমাদের কাছে হলো তাকওয়া। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা তুমি কালেমাওয়ালা, তুমি মুমিন, তুমি বলছো আমারে তুমি মানো। এখন আপনারা বলেন, ছেলেরা বলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানো কিনা? আরে ভাই দিল থেকে বলো, আবার বলো কি মানো, কও কালেমা বলো। হ্যাঁ, ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমরা মানি না। তো এই কারণে আল্লাহ আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটার আরবি তাকওয়া। তাহলে তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করা। বলেন না তাকওয়া মানে কি? আবার বলেন, আল্লাহকে ভয় করা, এটার আরবি কি? তাকওয়া। তাকওয়া মানে কি? তাহলে মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া।
মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুন। কোরআনে বারবার এটা হুদাল লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই দেখো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া, তাকওয়া এই শব্দ কোরআনে বারবার আল্লাহ উল্লেখ করেছে, বারবার আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চান। তাকওয়া কি? এখন প্রশ্ন হলো আল্লাহর ভয় মানে কি? তাকওয়া মানে কি? যেটা আল্লাহ আমার কাছে চেয়েছেন। ভাইয়া মোবাইল আলগি দিও না, আমি নিষেধ করলাম। আমার জিদ উড়াইও না, তোমার তো চলে যাওয়ার অনুমতি দিলাম। আশ্চর্য কথা, ঘুমে কষ্ট পাইতেছ শুধু শুধু, তুমি গিয়ে ঘুমাও। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কাছে যে তাকওয়াটা চায়, আমি দ্রুত করছি। তাকওয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া কি? কেন? যেহেতু আমরা মুমিন। বলে না ভাই, যেহেতু আমরা মুমিন, তাহলে মুমিনের কাছে আল্লাহর চাওয়া কি? তাকওয়া। এই তাকওয়া অর্থ কি? তাই আল্লাহর ভয় মানে কি? মানে হলো দুই জিনিস। এক নাম্বার তারকুল মুনকারাত, দুই নাম্বার ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম আদেশ পালন করা, এইটারই বলে তাকওয়া। তাহলে আল্লাহকে ভয় করা মানে গুনাহ বর্জন করা, আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা। তাকওয়া মানে গুনাহ বর্জন করা, তাকওয়া মানে আদেশ পালন করা। তাহলে এখন বলেন তাকওয়া মানে কি? বলেন কি? আর কি? আগে বলতে হবে গুনাহ বর্জন, এটাই তাফসীর। আগে হলো তারকুল মুনকারাত, আগে গুনাহ ছেড়ে দিতে হবে। এক মুমিনের প্রথম ডিউটি গুনাহ বর্জন, এরপরের ডিউটি আদেশ পালন। আপনারা আমি উদাহরণ দেই। এই মনে করেন আমি পুরুষের কোমর এই নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, ফরজ না? সতর ঢাকা কি? এখন কারো এই সতর খোলা, এই সতর খোলা, আবার তার এখন নামাজের ওয়াক্ত, নামাজ পড়তে আসছে, সে নামাজের জন্য আসছে। এখন নামাজ পড়া এটা হলো নেকি, সতর খোলা রাখা এটা হলো গুনাহ। তাই এখন তার প্রথম ডিউটি কি? প্রথম দায়িত্ব কি? নামাজের বাহিরের ফরজ কিনা সতর ঢাকা? নামাজের বাইরে যে ফরজ এর মধ্যে একটা আছে কিনা? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, হ্যাঁ, সতর ঢাকা আছে কিনা? তাহলে বুঝা গেল সতর ঢাকা হলো, খোলা রাখা হলো গুনাহ, আর সেজদা দেওয়া হলো নেকি। কিন্তু আগে কাজ কি? গুনাহ বর্জন। আগে কি? গুনাহ। এরপরে কি? আদেশ পালন। ওই যে নামাজ, এই কোন গ্রিলের মধ্যে লোহার গ্রিল ঝংকার লাগলে, পুরান হয়ে গেলে, এটার মধ্যে যদি নতুন রং দিতে চায় তাহলে নিয়ম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা। তো কি? আগে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে ঝংকার ক্ষতি এটা সরানো, এরপরে রং লাগানো, ঠিক না? আরো বাংলা উদাহরণ দেই, একেবারে গ্যারান্না উদাহরণ। উদাহরণ হলো কারো বাড়ির দরজায় কেউ ভিক্ষার জন্য গেছে, ভিক্ষুক, আমার গ্রাম দেশে কয় ভিক্ষুক গেছে, তার দরজার সামনে, গেটের সামনে তো ডাক দিছে, চাউলের কথা, হাত পাচ্ছে, ভিক্ষা চাইছে। ঠিক এই সময় ওই বাড়িওয়ালার পোষা একটা কুকুর দরজার সামনে আইসা তারে খেউ খেউ করে শুরু করছে, খেউয়ানি। এখন এই লোক, এই ভিক্ষুক ওই বাড়িওয়ালার কাছে প্রথম কি চাইবে? আগে কি চাইবে? ওরে ভাই, আল্লাহর দোহাই আমার চাল লাগতো না,
দরকার হলে আমি সারাদিনে যেগুলো উঠাইছি এগুলা তোরে দিয়ে যাবো ভাই, কিন্তু কি সরাও? কুত্তা কামড় দিলে আমার দান শেষ। কুকুর সরাও, আমার চাল লাগবে না। ভিক্ষা থাক, কি সামলাও? এইটারে কয় বাংলা ভাষায় যে ভিক্ষা থাক, কুত্তা সামলাও। আগে ক্ষতি সরাও, আমার ক্ষতি করো না। উপকার না করলে না করো। এই কোরআন সুন্নাহর তাকওয়ার মূল বক্তব্য, এক মুমিনের কাছে আল্লাহর প্রথম চাওয়া, বান্দা গুনাহ একটাও করবা না, আর ইবাদত আমল আদেশ সর্বোচ্চ সাধ্য মতো করবা। দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না তো বসে পড়ো, বসে পড়তে পারো না তো শুইয়া পড়ো, শুইয়া পড়ো। 100 টাকা দিতে পারতেছো না তো 10 টাকাই দাও, 10 টাকাও পারছো না 1 টাকাই দাও, 1 টাকাও দিতে পারতেছো না ভালো কথা বলে বিদায় দাও, ভালো কথাও বলতে পারতেছো না হাসি মুখে বিদায়। প্রয়োজনে নিচে নাইমা আসো, আদেশ পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা। ও বেটা 20 রাকাত নফল নামাজ পড়ছে, তুমি এদুর পারতে না তো তুমি 4 রাকাত পড়ো, 4 রাকাতও পারতে না তো 2 রাকাত। উনি 10,000 বার কালেমা শরীফের জিকির করছে, তুমি পারতে না তো তুমি 1000 বার পড়ো, 1000ও পারতে না তো তুমি 100 বার পড়ো, 100 বারও পারতে না তো 33 বার পড়ো, 33 বারও পারতে না তো 10 বার পড়ো, 10 বারও পারতে না। খোদার কসম নবী বলছে সুবহানাল্লাহ, একবার বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী না। একবারই বলো। আমলের ক্ষেত্রে কমাই আনো দরকার হলো, কিন্তু মিথ্যা 10টার মধ্যে কমপক্ষে 4টা কইতে পারবা, আর 6টা বলতে পারতা না। কথা বলে না কেন? চুরি সর্বোচ্চ 30 টাকা থেকে 90 টাকা চুরি করতে পারবা, তবে 100 টাকা চুরি করতে পারতা না। এটা নি বলেন না কেন? চুরি ছেড়ে দিতে হবে কত ভাগ? 100 ভাগ। মিথ্যা ছেড়ে দিতে হবে কত ভাগ? হারাম ছেড়ে দিতে হবে কত ভাগ? গুনাহ 100 ভাগ। গুনাহ বর্জন কয় ভাগ? 100 ভাগ। আদেশ পালন সাধ্য মতো। আর আজকে আমরা পুরো উল্টে এলাইছি। কম বেশি কিছু দান সৎকা করে, মাঝে মধ্যে কিছু লোক আছে শুক্রবারে জুমার নামাজ পড়ে, অল্প স্বল্প হুজুর দেখলে সালাম কালাম দেয়, বাপ মরলে মেহমানদারি করে, মাশাআল্লাহ মনে করছে ধর্মকর্ম তো কিছু করিয়ে মসজিদে টাকা 10,000 দিছে, ফ্যানের কথা কইছে 2টা ফ্যান দিছে, টাইলসের টাকা লাগবে 1,000 দিছে। আশা করা যায় হুজুর সব বিলাইয়া ব্যস্ত হইয়া যায়, বসে হইব আশা করা। ওই দেখেন, ওই অপদার্থ করে দেখেন, এই যে দেখেন এই ছেলের পিছনে, আরে হাইওয়ান চলে যাও বেটা, এত রাইতে কষ্ট করো কেন? আমি ছেড়ে দেব না দোস্ত। এখান থেকে বসে বসে মোবাইলে চলে যায়। গাদ্দার কত বড়, গাদ্দার কত। হ্যাঁ, কলিজা যখন বন্ধ হয়ে যায় কোনোভাবে আর আখিরাতের ভয় আসে। কিসের বাবা, কিসের বয়স্ক লোক, কিসের হুজুর, কিসের আলেম, আমার মনে যা চায় আমি এটা করবো। তো হুজুর তোর আব্বাও যদি মানা করো আমি ছেড়ে দেব না বাপ। আমি বলছি না, আমি আরেকবারের আশায় কখনোই বয়ান করি, আর যদি আসতে না পারি না আসবো, আর আসার দরকার কি? সাফ কথা। এজন্য দোস্ত, তারকুল মুনকারা, গুনাহ বর্জন কত ভাগ? ইবাদত পালন সাধ্যমতো, ইবাদত পালন, গুনাহ বর্জন 100 ভাগ।